তবে শিষ্য কি রাগক্ষীণ একদম মাতৃদৈবকীর গর্ভজা অষ্টম সন্তান যশোদা কুমার পুরা লালিত পালিত হয়ে বৃন্দাবনের মাঝে মাঝে ধেনুসারে বংশের নিঃসারক গোপীকুল বাউল করা মই কৃষ্ণ। আমি স্রষ্টা, আমি দ্রষ্টা, আমি এই সমস্ত জগত নিয়ন্ত্রমাধার, আমি মহাকাল। কাল প্রাপ্তি হলে ঘোষণা করি এক মহাপ্রলয়ের উদরে
করে ধারণ করো নিজ ইচ্ছা মতো। পুনর্বিনত বিহার আকাঙ্ক্ষা যেতিয়াই জাগিব মন, তেতিয়াই সৃষ্টি করিব নব্য জগত। পুরো আর প্রকৃতি দ্বৈত সংযোজন, এয়াই আমার লীলা আৰু এয়াই আমার কর্তব্য, প্রধান উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সাধনের বাবে যুগে যুগে না রূপে আমি হব, কারণ আমি সম্পূর্ণ কলাধারী পরম ব্রহ্ম কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাসুদেবা দেবকী নন্দন গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ, রাজকুমারী রূপিণী দেবী আমার পথিরূপে পাবো দিনে নিখান বুঝিছে স্মরণ, রূপিণীর মনোবাঞ্ছাময় করিল। কিন্তু রূপিণীর মতো গর্বী ভাতৃ রূপমবীরে অহংকারত মত্র হই দেউরে বন্ধু শিশুপালক ওর দেখেরে করিসিনি মদ গর্বী ভাতৃ রূপমবী আরো দেউর বন্ধু শিশুপালর গর্ব গর্ব করি রূপিণী প্রিয়াগময় করেন। গতিকে জগতে পুনর ধর্ম প্রতিষ্ঠার ভাবে, জগতের কল্যাণের ভাবে আমি আমার নিজ কর্তব্য গ্রহণ। পান্থবোধক প্রভু কেউ আজ মনোনীত ব্যর্থ ভরা করুণ রাগিনী অহরহ বাজিব লাগছে। কত চেষ্টা করিও হুমতুর হুড়িটি নোৱাৰিও আনিব বাকি। বোধ কৰিছে বল বৃন্দাবনতে গোপিনীর ভাবে রাসলীলা করা স্মৃতি তব অতীত কাহিনী। ভগবান
তোমার লীলা তুমি বুঝা দয়াময় তোমার মনৰ ভাৱ বোঝাৰ কিবা শক্তি আছে এই অসময় তথাপিতো কব শুনাহে না গোপিকা বন্ধ মনে মনে মোৰ হৈছে অনুমান বৃন্দাবনতে গোপিনীৰ প্ৰেমতে বান্ধে খাই পাহৰিলা তুমি লক্ষ্মী গোপালী আজি এই লক্ষ্মীহীনা দ্বাৰকা লগত লক্ষ্মীবিহীন নাৰায়ণ কিবা দৰে নহবি নিজকে কৰিছা রূপর বিভূতি বিমোহিত করুণায় আছে সুরভি নাম মন্দিরের ভার দেখি তবু ধন্য ফুল আছে প্রভু তব গৃহিণী পরিপূরক ক্ষমতা কুন্দির রাজকন্যা রুক্মিণীর রূপর বর্ণনা করা
সুন্দর ফতিমা হাত তুমি মোক গলাত হার্থ করে নাম তোমার কি কোন দেবা কোনদিনৰ কথা উঠিয়ে গায় লৈছ তুমি দ্বাৰকাৰ অতিথি হাললৈ গাড়ী নিজ হাতে বিধানৰ মই কৰি মাৰিছো যোৱা বলা অচিৰেই ৰত্না কৰি কৃষ্ণ বিদায় লাগিল আমি আমার নিজ কর্তব্য সমগ্র নকৰা সংকৃষ্টি ব্ৰাহ্মণ মজুৰিয়ন কিঞ্চিত পৰা তুমি আসন গ্ৰহণ আহা নিচে মই তোমাক দিম বকুৱাই আহা আহা আনেচল ভিক্ষারত তুমি ধৌত করে ব্রাহ্মণের স্মরণ যুগল লবই উদ্বোধ
খেয়ে দেবে টুপনিতে রই ঘুম থেকে ছাইল ভুবন মোহন রূপমোর দৌ হবতা খন্দে গতে গিসব তোমার মনোর বিবাহ আহি ধর্মশা গালি ভালি ভারত অদ্ভুত ভাষা সদাত্মনম সৃজন পরিসরায় সাধু বিনাশায় সংস্কৃতা জীবনের জয় লক্ষ্মী মনির ভাগরে ভরা দ্বারকার বক্ষা রই আসি তোমার লই খবর নকি কোনা দুই আমি গরু গয়ার উপর ওরা কিবাকে অকস্মাতে তুমি মুখ করিলা হবা তব ভক্তি কুমা কিবা লাগে তোমার জি লাগে দিনমন নহবে এই কৃষ্ণ বলিও রাখাল তোর আদিমাই মন্তা সেবনকারী উদ্ধার করি মোর প্রাণার ভক্তি আজকে তার ভক্তি তোর রং কর মোর ভাবে রং 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 সেরা মূর্খ কুঙ্গির কুয়ার না জানে কৃষ্ণের লগত রং করে হব তোর অকাল মন ইচ্ছাময় করিম রং ধরস্ত নকরি পর
গুরুর কন্ত জাতির কন্তকে নরাধম আজকের নিত্য নিশ্চিত দুঃসক বিনা আরো হন্ত পালন করাই কোন কৃষ্ণের জীবনের একমাত্র তোমার মনোবাঞ্ছা কিন্তু মৃত্যুদণ্ডের পরিবর্তে এই অহন্তকদের নয় একটি লোকহাস্য গতিকে তার বাবে তুমি নকরে বাঁচিব যোগ এতিয়া তুমি বহাগ বিৰোধ অহন্ত বন্দীৰ পণ কিমান সুপবিত্ৰ সুনিৰ্মল ভাতৃ স্নেহ আজি ভক্তিটোৰ মৃত্যুদণ্ড মই তোক নিদিওঁ কিন্তু তাৰ পৰিৱৰ্তে নিশ্চয় দিম মই এটি লোকশাস্তি সাজু অহন্তই শাস্তিৰ বাবে জগৎ মিথ্যা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমি স্রষ্টা এই মায়াময় সংসার যেতিয়া অধর্ম ধর্ম আৰু মহাপাপে মহাপুণ্য গ্ৰাস কৰিবলৈ উদ্যত হল তেতিয়াই আমি আসুৰিক শক্তিক বিনাশ কৰি জগতত পুনৰ ধৰ্ম প্ৰতিষ্ঠাৰ বাবে যুগে যুগে হব কাৰণ আমি এই
বলা যাও আমি এতিয়া দ্বাৰকাৰ এই মনে চলি গইল দৰকাৰো মনে